আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা সবাই অবগত আছেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। বাংলাদেশে মেইনলি দুইটি নির্বাচনী জোট হয়েছে। একটি হলো বিএনপি নেতৃত্বাধীন জোট, আর একটি জামাত নেতৃত্বাধীন জোট। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি নিজে এবং তার সেক্রেটারি রাশেদ, এই দুজন বিএনপি নেতৃত্বাধীন জোটে নাম লিখিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই ডাকসুর ভিপি যিনি আছেন নুরুল হক নূর এবং রাশেদ দুইজন, একজন হলো পটুয়াখালী থেকে এবং আরেকজন মাগুরা থেকে সম্ভবত, ওনারা সংসদীয় আসনে টিকিট পেয়েছেন। তো নুরুল হক নূর সাহেব, উনি বাউফল ওনার গ্রামের বাড়ি। তো ওখানকার যে সংসদীয় আসনে উনি নমিনেশন পেয়েছেন, সেখানে কিন্তু বিএনপি থেকে বেশ ভালোভাবে প্রতারিত হয়েছেন। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, বিগত দেড় দশকে বাংলাদেশে যারা গণতান্ত্রিক লড়াই সংগ্রামের জন্য মাঠে ছিলেন, দেশের ভিতরে থেকে লড়াই করেছেন, কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এরকম বহু আন্দোলনের মাধ্যমে যার রাজনৈতিক হাতেখড়ি, ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় আন্দোলনে যিনি একজন অন্যতম রূপকার, সেই নুরুল হক নূরকে যখন একটা দলের প্রেসিডেন্ট, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, ঠিক একই জায়গায় বিএনপির বিদ্রোহী আরেকজন প্রার্থী দাঁড়িয়ে গেছেন, হাসান মামুন সাহেব। উনি ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা। তো ওই আসনে নুরুল হক নূর এবং হাসান মামুন সাহেব দুজনেই কাজ করছেন। বরঞ্চ স্থানীয় বিএনপি, সেটা থানা লেভেলের থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, বিএনপির সব স্তরের নেতাকর্মী হাসান মামুনের সাথে কাজ করছেন, অর্থাৎ বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী আছেন তার সাথে কাজ করছেন। এবং মাঠে নুরুল হক নূর সাহেব সম্পূর্ণ একা হয়ে গেছেন। এটা সম্পূর্ণভাবে একটি প্রতারণা। নুরুল হক নূর একটি দলের সভাপতি এবং বিএনপি থেকে শুরু করে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তাদের প্রত্যেকেরই আসলে বন্ধু মানুষ। তার সাথে এই ধরনের প্রতারণা করাটা একেবারেই অনুচিত হচ্ছে। আমরা আশা করব বিএনপি তার বিদ্রোহী প্রার্থীকে নিয়ন্ত্রণ করবে। নুরুল হক নূরের সাথে প্রতারণা, এই যে সততাপূর্ণ আচরণ, এটা যদি বন্ধ না করে তাহলে বিএনপি নেতৃত্বাধীন জোটের জন্য এটা মন্দ হবে। এমনকি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সে সব ধরনের সঙ্গীকে হারাবে, কেউ বিএনপিতে আর বিশ্বাস করবে না। এবং অন্যান্য সব জায়গাতে যারা শরিক আছেন তাদেরকে যেভাবে নির্বাচনী মাঠে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী দ্বারা বিব্রত করা হচ্ছে, অস্তিত্বহীন করে দেওয়া হচ্ছে, যা এটা আসলে খুবই অন্যায়। জোট রাজনীতির ক্ষেত্রে বিএনপি যদি এই ম্যাচুরিটিটা না দেখাতে পারে বা এই উদারতাটা না দেখায়, তাহলে কিন্তু এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে। আমরা আশা করব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সাথে বিএনপি থেকে যে অন্যায়টা করা হচ্ছে সেই অন্যায়টা তারা বন্ধ করবে এবং তারা তার জোট সঙ্গীর সাথে স্বাভাবিক আচরণ করবে। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ দিয়ে আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।